পৃথিবীতে অনেক কিছুরই বিকল্প আছে, কিন্তু আবার এমন কিছু কিছু জিনিস আছে যেগুলোর কোনো বিকল্প নেই। যেমন আপনার দুর্দিনে আপনার শূন্য পকেটে আপনার অবস্থা বুঝে আপনার আগে আপনার খাবারের বিলটা যে দিয়ে দিত, সেই মানুষটার বিকল্প মানুষ আপনি কখনোই খুঁজে পাবেন না। জীবনসঙ্গী কিংবা আপনার জীবনসঙ্গিনী আপনার দারিদ্রতার কথা শুনেও আপনার সাথে বছরের পর বছর পার করে দিয়েছে, আপনার সাথে থেকে গিয়েছিল, আপনাকে ছেড়ে যায়নি। সেই মানুষটার বিকল্প আপনি কোথাও খুঁজে পাবেন না। চরম বিপদে যে আপনার মাথায় হাত রেখে বলেছিল, ভয় পেও না, আমি আছি, আপনি কখনোই এমন মানুষের কোনো বিকল্প খুঁজে পাবেন না। হয়তো আপনার সুখ হবে, শান্তি হবে, লাখ লাখ টাকা হবে, কিন্তু আপনি বিশ্বাস করেন যারা খারাপ সময় আপনার পাশে ছিল তাদের কোনো বিকল্পই আপনি টাকার বিনিময়ে, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকার বিনিময়ে কখনোই কিনতে পারবেন না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাথে আমার আরও একটি নতুন দিনের গল্প, কথা ও কাজ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে বা কোনো কিছু জানতে ইচ্ছে করে কমেন্ট করতে পারেন। আর যদি আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তো যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটাই রিকোয়েস্ট। আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে দিবেন, আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি, নাস্তা বানানোর পর আমাদের মেয়েদের দুপুরবেলা রান্না বসানোর আগে যে আরও কত কাজ থাকে আমি তো কখনোই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি না বা করতে পারি না। বেশিরভাগ সময়ই দেখা যায় আমি শুধু রান্নাবান্নাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম রান্নাবান্না ছাড়াও যে সংসারে আরও কত রকমের কাজ আছে, কত কাজ করি, এইগুলো একটু একটু করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন বারান্দায় গিয়েছিলাম কাপড় আনতে, তো আমার কাপড়গুলো আমি ছাদের উপরে রোদ দেই না, আমি আমার কাপড়গুলো বেশিরভাগ বারান্দাতেই রোদ দেই। আর এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমি যখন অজু করতে যাই আমার কাছে মনে হয় অজু করার পর আমার অর্ধেক গোসল হয়ে যায়। তো এই জন্য সবসময় আমার গামছাটা ভিজা থাকে আর এটা বারান্দায় নাড়া থাকে। তো বারান্দায় গিয়েছিলাম কাপড় আনতে, গিয়ে দেখি আমাদের পেঁপে গাছে ছোট ছোট 2টা পেঁপে একদম পেকে লাল হয়ে আছে। তো পেঁপে 2টা আপনাদের ভাইয়াকে বললাম একটু পেরে এনে দিতে, যেহেতু অনেক উঁচা গাছ। তো পেঁপে 2টা পেরে এনে দেওয়ার পর কেটে আগে খেয়ে নিলাম। আর এই যে দেখেন গতকালকে অনেকগুলা কাপড় চোপড় ধুয়েছিলাম, আর যেগুলা কিনা হচ্ছে সোফার উপরে এনে হচ্ছে আমি রেখে দেই। মানে যখন কোনো কিছু করতে ভালো লাগে না বা অনেক সময় কাপড় ধুয়ে ছাদের উপর থেকে এনে নামিয়ে রাখলে একটা সোফার উপরে রেখে দেই, পরে দেখা যায় ভাঁজ করে রাখি আর কি। তো এই তো আমি আমার কাপড়গুলো একটু ভাঁজ করে ড্রয়ারে রেখে দিচ্ছিলাম। আর এই তো এখন হচ্ছে আমি কয়েকদিন আগে একটা নতুন বেডশিট এনেছিলাম আমার বেডরুমের হচ্ছে পর্দার কালারের সাথে ম্যাচিং করে। তো আমি হচ্ছে নতুন কোনো কাপড় আনলে না ধুয়ে না খোঁচে হচ্ছে ব্যবহার করতে পারি না, হোক সেটা আমার পরার কাপড় অথবা আমার কোনো কিছুর জন্য ব্যবহারের কাপড়, বিছানার চাদর বা অন্য কিছু। আর এই তো আপনাদের ভাইয়ার কাপড়গুলোও ভাঁজ করে রেখে দিলাম। আর এখন হচ্ছে আমি বিছানার কাভারটা হচ্ছে চেঞ্জ করে নিব। তো আমি আসলে কোনো কিছু নষ্ট যতদিন ব্যবহার করা যায়, যদি কোনো কাপড় ছিঁড়েও যায় তো আমি এটাকে হচ্ছে 2-1 বার হচ্ছে সেলাই করে হচ্ছে ব্যবহার করার চেষ্টা করি। কখনোই আমি হচ্ছে সেটা একটু নষ্ট হয়ে গেলেই ফেলে দেই না। তো এটা আমার কাছে মনে হয় যে একটা জিনিস সেটা যদি আপনার অপরিষ্কার থাকে সেটা যত দামি হোক না কেন সেটা দেখতে ভালো লাগে না, আর যত কম দামি জিনিসই হোক না কেন সেটা যদি পরিষ্কার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে। এই তো এখন হচ্ছে আমি আমার পুরনো বিছানার চাদরটাকে নামিয়ে নিলাম, আর নতুন বিছানার চাদরটা বিছানায় বিছিয়ে হচ্ছে দেখছিলাম যে আমার রুমের সাথে আমার বিছানার পর্দার সাথে হচ্ছে ম্যাচিং হয়েছে কিনা। তো এই তো আমি হচ্ছে বলছিলাম যে একটা নতুন মশারি কেনা হয়েছিল, তো পর্দা
সাদা কালারের সাথে মানে আকাশি কালারের একটা স্কাই কালারের একটা মশারি কেনা হয়েছে। তো আমার আগের মশারিটার বয়স 10 বছর হয়ে গেছে। তো এই মশারিটার মধ্যে ঘুমাতে এত বেশি আরাম লাগে, হচ্ছে অনেক সুন্দর, মানে রাতের বেলা ঘুমালে অতটা মানে বাতাস ঢুকে, অনেক মশারি আছে ভেতরে বাতাস যেতে চায় না। তো ওই মশারিটা এখনো আমি সযত্নে রেখে দিয়েছি। প্রতি মাসে হচ্ছে 2 বার করে মশারি ধুই। এই তো এখন হচ্ছে বিছানার চাদর টাদরগুলো একটু ভালো করে ভিজিয়ে রাখছি, তারপর হচ্ছে ধুয়ে রোদ দিয়ে দিব। আর আজকে অনেক দিন পর একটু রোদ উঠেছিল, তো ওই দিন হচ্ছে অনেক রোদ উঠেছিল, সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত রোদ ছিল। তো দুপুর 2টার পর হঠাৎ করে হচ্ছে মানে আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি নেমে গিয়েছে। তো এই তো গতকালকের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আপনাদের ভাইয়া কিছু শাকসবজি এনেছিল, যেহেতু এখন আমাদের ক্ষেতে কোনো শাকসবজি নেই। তো আবার হচ্ছে শীতকাল এখন হচ্ছে লাগানো শুরু হচ্ছে, তো দেখা যাবে যে আজ থেকে 1.5-2 মাস পর হয়তো বা কিছু শাকসবজি খেতে পারবো। তো ওই দিন হচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো আপনাদের ভাইয়া হচ্ছে 1 কেজি মুরগির ঘিলা কলিজা এনেছিল। তো আমি এই 1 কেজি মুরগির ঘিলা কলিজাকে এখন হচ্ছে 1 মাসের জন্য ভাগ করে নিব। তো এই তো আমার হচ্ছে ঘিলা খুবই পছন্দের একটি খাবার, অনেকে পছন্দ করে না, আমার কাছে ভালোই লাগে। আর আপনাদের ভাইয়া মুরগির কলিজা অনেক বেশি পছন্দ করে, এর আগেও আমি বলেছিলাম। তো এই তো আমি হচ্ছে আজকে রান্না করার জন্য নিয়ে নিছি, মানে 1 কেজি ঘিলা কলিজা পরিষ্কার করে ভালো করে 10-12 বার ধুয়ে নিয়েছি আমি। তো তারপর হচ্ছে বাহিরে ড্রাম আছে, আমাদের বিল্ডিংয়ের বাহিরে ড্রাম আছে, পানি আছে, ওইখান থেকে 6-7 বার ধুয়ে এনেছি। তারপর বেসিনের কল ছেড়েও কয়েকবার ধুয়ে নিয়েছি। আর তারপর এই তো বাকি 2 প্যাকেট হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি, আর 1 প্যাকেট হচ্ছে রান্না করে নিয়েছি মুগ ডাল দিয়ে। আর তারপর হচ্ছে মানে সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে হচ্ছে আমি শিং মাছ দিয়ে রান্না করেছিলাম। আর হচ্ছে কয়েকটা পটল, মানে পটল আনা হয়েছিল, দেখেছিলেন ভিডিওতে, পটলগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, পেকে গেছে। তো পটলগুলোও ভাজি করে নিলাম। আর পটলের আলগা ভাজা, মচমচা করে যে আলগা একটা পটল ভাজা হয় না, মানে শুধু পটল ভাজা, সাথে অনেক সময় 2-1টা পেঁয়াজ কুচি করে ভেজে নেই, সেটাও অনেক বেশি ভালো লাগে আমার কাছে। পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, চাল কুমড়া ভাজা, এগুলা আমার খুবই পছন্দের। ওই যে বড় বড় যে তাল বেগুন হয়, ওই তাল বেগুন যদি 1 পিস তাল বেগুন আর 2-3টা হচ্ছে শুকনা মরিচ ভাজা হয়, আমার হচ্ছে ভাত খেতে কিছুই লাগে না। তো এই তো আমি হচ্ছে পটল ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিলাম। আর ওই যে ঘিলা কলিজা আনা হয়েছিল, 1 তরকারি আজকে রান্না করেছি, মানে 1 ভাগ আজকে রান্না করেছি, আরও 2 ভাগ রেখে দিয়েছি, হয়তো কোনো আবার সামনের কোনো শুক্রবারে অথবা হচ্ছে মঙ্গল বুধবারে রান্না করব। তো এই তো এখন হচ্ছে আমি মুগ ডালের তরকারিটা দিয়ে খাচ্ছি, এত বেশি মজা হয়েছিল। তো এইভাবে আপনারা এই মুরগির ঘিলা, কলিজা, গলা, ঠ্যাং, চামড়া এইগুলা এরকম হচ্ছে মুগ ডাল দিয়ে ভুনা ভুনা করে রান্না করে খেতে পারেন। তো আজকের ভিডিওতেও আর রান্নার ভিডিওটা আর করা হয়নি, সময় পাইনি। তো এই তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।